السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আরো একটা ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, এবং পাশাপাশি আমরা দুরূদ ও সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম আমর আমর এর সিগা কিভাবে তৈরি করতে হয়, ফেলে আমর এর সিগা কিভাবে তৈরি করতে হয় মুজারে থেকে। তো আমরা দেখেছিলাম মুদারের হাজির থেকে ফেলে আমরের হাজিরের সিগা গঠন করতে হয়, গায়েব থেকে গায়েবের সিগা, মারুফ থেকে মারুফের, গায়েব মাজহুল থেকে মাজহুলের। তো আমরা এখানে কিছু কাজও করতে চেয়েছিলাম, এখানে কিছু শব্দ যেটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। কিছু শব্দ এখানে রয়েছে যে শব্দগুলো থেকে আমরা আমর বানানোর চেষ্টা করেছিলাম। তো আশা করছি আপনারা এগুলো চেষ্টা করেছেন এবং আপনারা নিশ্চয়ই এগুলো পড়েছেন। আচ্ছা, প্রথমেই যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু বললে ভালো হয়। জি ওস্তাদ, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তো এখানে প্রথম শব্দটা হচ্ছে ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু। এখানে আমরের সিগা তৈরি করতে বলেছি, আমি সেটা মেনশন করি নাই যে আসলে এটা আমর কি সিগাটা হাজির হবে না গায়েব হবে, সেটা নয়। আমরা জাস্ট শুধু হাজিরের ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগাটাই বানাতে শিখেছি, আর বাকিগুলো আমরা এখনো শিখি নাই। সেগুলো আমরা পড়লেই বুঝতে পারবো ইনশাল্লাহ, আজকে আমরা সেটা পড়বো। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে ইয়াখরুজু দ্বারা, ইয়াখরুজু মানে হচ্ছে সে একজন পুরুষ বের হচ্ছে অথবা হবে। তো এখানে অর্থ এটা হবে না যে সে একজন পুরুষ যেন বের হয়, এরকম কোনো আমর আমরা করছি না, এরকম কোনো আদেশ বা কমান্ড আমরা করব না, আমরা শুধু করব যে তুমি বের হও। তো ইয়াখরুজু থেকে যদি আমরা আমর তৈরি করতে চাই, তাহলে এটা আমরটা কি হবে বলেন তো? উখরুজ। উখরুজ হবে, উখরুজ। তো এখানে আমরা কি করেছি, আহ এখানে আমরা হচ্ছে শুরুতে একটা হামজা দিয়েছি। হামজাটা দেওয়ার কারণটা কি আসলে? হামজাটা ওস্তাদ, আমরা আলামতে ওই যে মুদরেটা বাদ দেওয়ার পরে তারপরে তো হ্যাঁ, ওই যে আইন কালি ফা কালিমা, যেটা এটার মধ্যে তো সুকুন দেওয়া আছে, তো এটা তো আমরা পড়তে পারবো না। এই জি, জন্য এখানে একটা হামজা দিয়েছি। আর যেহেতু এটা একটা হারাকা দিয়ে পড়তে হবে, এজন্য লাম কালিমাতে যে হরকতটা দেওয়া আছে সেটা আমরা এখানে নিয়ে আসছি আর কি। ওকে। হ্যাঁ, লাম কালিমায় যে হারকাতটা আছে সেটা আমরা এখানে নিয়ে এসেছি। লাম কালিমায় যদি জাম্মা থাকে তাহলে আলিফের মধ্যে জাম্মা দিব, আর যদি ফাথা থাকে তাহলেও আমরা আহ কাজটা দেব। কাসরা দিব, আর আসলে যদি এটা আইন কাসরা থাকে কালিমা। তাহলেও হ্যাঁ, আইন কালিমাতে। আইন কালিমা, সরি, লাম কালিমা না, আইন কালিমা। আইন কালিমাতে যদি কাসরা থাকে তাহলে আমরা আলিফের মধ্যে কাসরা দিব, যদি ফাথা থাকে তাহলেও কাসরা দিব, আর যদি শুধু দম্মা থাকে তাহলে দম্মা দিব। এখানে রয়েছে ইয়াহরুব, আমরা দেখতে পাচ্ছি আইন কালিমায় একটা দম্মা আছে, তাহলে এটা কিভাবে হবে? একই ব্যবস্থা, ওই উ যে উ উহরুপ। উহরুপ। উহরুব, মানে হচ্ছে তুমি পালাও, হারাবা মানে পালানো। তারপরে আছে ইয়াতুফু, তফা ইয়াতুফু তওয়াফ করা। তো এটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি? তুফ। তুপ। আচ্ছা, এখানে যেহেতু আমরা ফা কালিমায় কোনো সাকিন দেখতে পাচ্ছি না, এখানে রয়েছে হচ্ছে দম্মা, তার মানে এটা পড়া যাবে। এখানে আলিফ যুক্ত করার কিছু নাই, আলিফ যুক্ত করতে হবে না। তারপরে ওয়াও একটা আছে, তো ওয়াওটাকে যদি আমরা তুফ রাখি তাহলে, মানে ওয়াওটা হরফে ইল্লাত হওয়ার কারণে সেটাকে ফেলে দিতে হবে, এই জন্য আমরা ওয়াওটাকে ফেলে দিয়েছি, শুধু তুফ এইভাবে রাখলাম। তুফ মানে হচ্ছে তফ করো। ঠিক আছে। তারপরে শব্দটা হচ্ছে ইয়াবুলু, বায়লা ইয়াবুলু, বাউলুন, বায়লা ইয়াবুলু মানে হচ্ছে প্রস্রাব করা। তো এখন যদি আমরা এটার আমর তৈরি করি তাহলে কি বলবো? বুল। 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 বুল মানে হচ্ছে প্রস্রাব করো, আর লা তাবুল মানে প্রস্রাব করো না। আচ্ছা, ওকে। তারপরে বিভিন্ন জায়গায় লেখা থাকে মামনু আত্তাবুল, মামনু আত্তাবুল মানে এখানে প্রস্রাব করা মামনু, নিষেধ। তারপরে কি আছে, ইয়ামুরু, আমারা ইয়ামুরু আদেশ করা। তো এখানে আমি বলতে চাচ্ছি আদেশ করো, তাহলে এখানে আমি কি বলবো? উমুর। ও মোর, মাশাআল্লাহ, ও মোর। আর এই যে হামজা দুইটা হলো, তাই না? জি। হুম।
মোর, এখানে আরেকটা ও মোর। তো এটাকে যখন আমরা পড়বো তখন একটু টান দিয়ে উমর, উমর পড়া যায়, আবার উ মোর এভাবেও পড়া যায়, দুই ভাবেই পড়া যায়। তো আমরা পড়তে পারি উমর অথবা উমর। তারপরে কি আছে? ইয়াকসিবু, কাসাবা ইয়াকসিবু মানে হচ্ছে উপার্জন করা। বলতে চাচ্ছি হুম উপার্জন করো, তাহলে কি বলবো? ইকসিব। ইকসিল ইকসিব, মাশাআল্লাহ, এখানে জাম্মা কাসরা আছে এই জন্য ইকসিব হবে। তারপরে আছে হুম, ইয়াকদিল, ইয়াকসিলু। বাদ দিলাম ইকসিল। ইকসিল এই দু আচ্ছা, একবার একটু নেই আর দেই না এরকম। জি, ইকসিল ইকসিল ওস্তাদ, ইকসিল। আচ্ছা, ইকসিল এক্সেল শব্দটা সম্ভবত একটু ভুল আছে, কিন্তু তারপরেও নিয়ম অনুযায়ী আপনাদের শব্দটা ঠিক আছে, মানে জি শব্দটা ভুল ওস্তাদ। আছে মানে সম্ভবত আমি এখানে ফায়ের জায়গায় কফ দিয়েছি, এরকম হইতে পারে আমার মনে হচ্ছে আর কি। কারণ ইয়াকসিল এরকম শব্দ আমার মনে পড়ছে না যে এরকম কোনো শব্দ আছে কিনা আরবিতে। আচ্ছা, তারপরে আছে ইয়াসিলু, ওয়াসালা ইয়াসিলু মানে পৌঁছা। জি ওস্তাদ। আহ, সিল হবে স্যার। কি হবে? সিল, সিল সিল হবে, ইসিল হবে ওস্তাদ। ইসিল হবে। ই কি দরকার আছে? হামজা দেওয়া দরকার না আছে? ওস্তাদ, শুধু না সিল না হবে, না সিল। দরকার নেই আচ্ছা, শুধু সিল শুধু হবে, সিল, শুধু সিল। জি সিল, ওস্তাদ, আচ্ছা সিল। আচ্ছা, জি, মাশাআল্লাহ, সিল হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমরের প্রথম সিগাটা আমরা শিখে ফেলেছি। যেমন ফাআলা ইয়া ফাআলু, তো ফাআলা ইয়া ফাআলু থেকে আমরের সিগাটা কি হবে? ইফআল। ইফআল। তাহলে দেখেন প্রথম সিগাটা হচ্ছে ইফআল, তারপরে তাসনিয়া হলো ইফআলা। এগুলো কিন্তু হাজিরের সিগা, এগুলো অবশ্যই গায়েব না, এগুলো হাজিরের সিগা। হাজির তো বুঝেন, মানে তুমি, তোমরা, সেকেন্ড শুধু পারসন এতটুকু, তুমি তোমরা। ছেলেদের জন্য আলাদা হবে, মেয়েদের জন্য আলাদা হবে, এক বচনের জন্য, দুই বচনের জন্য আর বহু বচনের জন্য আলাদা হবে। ইফআল তুমি করো, তুমি একজন পুরুষ করো। ইফআলা তোমরা দুজন পুরুষ করো। ইফআলু তোমরা সকল পুরুষ করো। ইফআলি তুমি একজন নারী তুমি করো। একজন মহিলা করো, হ্যাঁ হ্যাঁ, নারী তুমি করো। একজন মহিলা করো। ইফআলা, আর ওই যে পুরুষবাচক আর নারীবাচক এটা কাছা একই রকমের। তারপরে ইফআলনা তোমরা সকল নারী তুমি করো, তোমরা সকল করো। স্ত্রী করো। তাহলে আমাদের আজকে কি করতে হবে? এগুলা মুখস্থ করতে হবে। তো শিখা মুখস্থ আমরা করতে পারবো, এগুলো আগের মতোই দেখা যাচ্ছে, খুব একটা বেশি পার্থক্য নেই, খালি শেষে সাকিন আছে। আর যেখানে সাকিন দেওয়ার জায়গা নেই, আহ, নুনে আরাবি ছিল সেগুলাকে আমরা ফেলে দিয়েছি, তাই না? এখানে কি আমরা পড়েছিলাম নুনে আরাবি ফেলে দিতে হবে, এরকম কিছু পড়েছি? আহ না ওস্তাদ, এইটা পড়া হয়নি। আচ্ছা, মানে আমার এটা ফেলতে হয় যে এইটা ওস্তাদ পড়া হয়নি আর কি, বাকিগুলো পড়া হয়েছে। ওকে। আমর মুতাকাল্লিম, আমর গায়েব, আমর হাদির, মাজহুল। ঠিক আছে, আমাদের নুনে আরবিটা ফেলে দিতে হবে, এটা যদি না পড়ে থাকি তাহলে নুনে আরবিটা ফেলে দিতে হয়। আচ্ছা, আর গায়েবের সিগাগুলো কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা পরে দেখছি, সেটা পরে দেখবো, এখন আমরা এখান থেকে পড়বো। কেউ একজন পড়বেন এই এই লাইনগুলো, 6টা। তো আমি দেখে পড়ি দেখে জি জি, অবশ্যই একজন একজন করে সবাই পড়েন। ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা মাশাআল্লাহ, হ্যাঁ, আরেকজন পড়েন। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। মাশাআল্লাহ, হ্যাঁ, আরেকজন। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। মাশাআল্লাহ, হ্যাঁ, আরেকজন পড়ুন, মানে এটা মুখস্থ ইফআল করতে থাকেন সবাই। ইফআলা হ্যাঁ, ইফআল, ইফআলা, ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা ইফআলনা, মাশাআল্লাহ, হ্যাঁ, আরেকজন। হ্যাঁ, আরেকজন পড়েন। হুম, কে ওস্তাদ মনে পড়বেন? হয় মুখস্থ বলতে পারবো ওস্তাদ, বলবো? মুখস্থ বলতে পারবেন? আচ্ছা, জি, বলেন। ওস্তাদ, ইফআল, ইফআলা, ইফআলু, ইফ ইফআলি, ইফআলা, ইফআলনা। মাশাআল্লাহ, হ্যাঁ, আরেকজন বলেন।
কে বলেছেন? তাহমিনা বলেছেন। ইয়াকুত জি জাহান বলেন। স্যার। জি ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, আরেকজন আব্দুল্লাহ আল মামুন দেখা যাচ্ছে। হ্যাঁ, কে বলবেন বলেন? আয়েশা বেগম বলবেন? স্যার আমি বলি হ্যাঁ, সঞ্জিদা বলেন। ইফআল ইফআলি ইফআল ইফআলা। ইফআলি না ইফআলা স্যার। হ্যাঁ, হ্যাঁ, তার মানে দুই দ্বিতীয়টা কি? বচন। ইফআলু, যেমন ওই যে যেভাবে পড়েছিলেন, আচ্ছা ইফআল ইয়াফআল, ইফআলা ইয়াফআলু, ইফআলু ইয়াফআলানি, ইফআলু ইয়াফআলুনা পড়েছিলেন না? সেই রকমই। ইফআলা ইফআলনা। মাশাআল্লাহ, ঠিক আছে। জি হ্যাঁ, আর কে বলতে পারবেন? ইফআল। হ্যাঁ আমার মনে হয় আরে কয়েকবার পড়তে হবে। হ্যাঁ, পড়েন। ইফআল, ইফআলা, ইফআলু। দেখেন, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, এইভাবে আমরা পড়েছিলাম। ফেল মাজি, ফেল মুজারে। তাফআলু, তাফআলানি, তাফআলুনা। তাহলে এখানে হবে ইফআল, ইফআলা, ইফআলু। শেষে নুনটা থাকছে না এবং শেষে সাকিন দিতে হচ্ছে। জাস্ট এতটুকু পার্থক্য। আর শুরুতে তো আপনারা সেটা জানেনই, আলিফ দিতে হবে, যেহেতু ফা কালিমাতে সুকুন আছে। তো ইফআল, ইফআলা, ইফআলু। আর এটা কি ছিল? তাফআলি না ছিল, তো এটা হয়ে গেল তাফআলি। এটা ছিল তাফআলানি। তো এখানে নিটা তো বাদ পড়ে গেল। তো তাফআলা, ইফআলি, ইফআলা হয়েছে। আর ইফআলনা, এটা আমরা জানি কি তাফআলনা ছিল। তো তাফআলনার শেষে যে নুনটা পরিবর্তন, এটা হবে না। এটা আমরা আগেই পড়েছিলাম যে আহ, ন- আহ, জামা জামা মুয়ান্নাস গায়েব এবং জামা মুয়ান্নাস হাজিরের যে নুন থাকে শেষে, সেটা পরিবর্তন হয় না। তা এই জন্য এখানে নুনটা রয়ে গেছে। তো শেষ থেকে আমরা সবগুলারই যেখানে যেখানে নুন ছিল তাসনিয়াতে এবং জামাতে, সেগুলোর নুন ফেলে দিয়েছি আর সাকিন দিয়েছি। তো হয়ে গেছে। তো বলেন আরেকজন। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। হ্যাঁ, কে বলবেন? আরেকজন বলেন। উস্তাদ, জি উস্তাদ। আমি বলি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর যারা মুখস্থ ইফ হয়নি তারা ইফ দেখে দেখে বলবেন, সমস্যা নেই, সবাই বলেন। দেখে দেখে বলেন যাদের মুখস্থ হয়নি। হ্যাঁ, আর যাদের মুখস্থ হয়ে গেছে তারা না দেখে বলেন। হ্যাঁ, বলেন। ইফ ইফ আলি ইফ আলা ইফ না, ইফ আলু শুরুটা দেখে বলেন। ইফ ইফআল, প্রথমটাই হচ্ছে ইফআল। ইফ আল ইফ আল ইফ আল ইফ আলা ইফ আলু ইফ আলি আহ, ইফ আল ইফ আলা ইফআলা। উস্তাদ ইফ আলা ইফ হ্যাঁ, আলা ইফ আল আলনা। মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, বাকিরা সবাই দেখে দেখে বলেন। তারপর আরেকজন বলেন। এই যে আপনি বলেন, আপনি আপনি। হ্যাঁ, আপনাকেই বলছি, বলেন। আহ, কাকে বলছি? দেখে দেখে বলেন। মানে আপনি মনে করতেছেন আরেকজনকে বলতেছি, আপনাকেই বলতেছি, বলেন। কি ব্যাপার, বলবেন না? দেখে দেখে বলেন। ইফআল, ইফআলা, নাকি আমি মিউট করা? আমার কথা শুনেন না মনে হয়। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। বলেন, দেখে বলেন। افعل افعلا افعلوا افعلي افعلا افعلنا. মাশাআল্লাহ, ঠিক আছে। গুড। হ্যাঁ, আরেকজন বলেন, দেখে দেখে বলেন। ওস্তাদ আমি ট্রাই করি আসসালামু তাহলে। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ইফআল ইফআলা ইফআলু
ইফআলি, ইফআলা, ইফআলান, ইফআলনা। ইফআলনা। গুড, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আর কে বলবেন? বাকিরা মুখস্থ করতে থাকেন। উস্তাদ আমি বলি হ্যাঁ হ্যাঁ, জি ইফআল বলেন। ইফআলা ইফআলু ইফআল ইফআলি ইফআলা ইফআলনা মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আরেকজন বলেন। দেখে দেখে বলেন আরেকজন। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আমার সাথে সাথে বলেন। ইফআল, ইফআলা, ইফআলু। সবাই বলেন। ইফআল, ইফআলা, ইফআল ইফআলু। ইফআলা, ইফআলা ইফআল ইফআলু ইফআলা ইফআলি ইফআলু ইফআলনা ইফআলা, হ্যাঁ, ইফআলনা। তিনটা করে বলেন। ইফআল, ইফআলা, ইফআলু। ইফআল ইফআলা ইফআল ইফআলু ইফআলা ইফআলু ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআলি ইফআলা ইফআলনা ইফআলি ইফআলা ইফআলনা ইফআল, ইফআলা, ইফআলু। ইফআল ইফআলা ইফআল ইফআলু ইফআলা ইফআলু ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআলি ইফআলা ইফআলি ইফআলনা ইফআলা ইফআলনা ইফআল, ইফআলা, ইফআলু। ইফআল ইফআল ইফআলা ইফআলা ইফআলু ইফআল, ইফআলা, ইফআলু। ইফআল ইফআলা ইফআলু ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআলি ইফআলি ইফআলা ইফআলনা ইফআল, ইফআলা, ইফআলু। ইফআল ইফআল ইফআলা ইফআলু ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআলি ইফআল ইফআলা ইফআলনা ইফআল, ইফআলা, ইফআলু। ইফআল ইফআলা ইফআলু ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআলি ইফআলা ইফআলনা ইফআলনা মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে ৬টা একসাথে বলা যাবে। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআল ইফআলা ইফআলা ইফআলু ইফআলু ইফআলি ইফআলা ইফআলি ইফআলা ইফআলনা মাশাআল্লাহ। হ্যাঁ, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআল ইফআল ইফআলা ইফআলু ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা ইফআলা ইফআলনা ওকে, এবার আমাকে শোনান তো ৬টা। কে শোনাবেন? যারা আমরা আগে যারা না দেখে বলেছিলাম বলবো। হ্যাঁ, বলেন, সমস্যা নেই। আচ্ছা, ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা মাশাআল্লাহ। আর কে বলবেন? আসসালামু আলাইকুম স্যার, আমি বলি হ্যাঁ, বলেন। ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা হ্যাঁ, বলেন। হ্যাঁ, ইফআল আরেকজন। ইফআলি ইফআলু ইফ ইফআলি ইফআলা ইফআলনা আচ্ছা, ইফআল, প্রথম শব্দটা হচ্ছে ইফআল। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। তাহলে এটা আমাদের পড়তে হবে। এখন যদি গায়েবের সিগা আমরা তৈরি করতে চাই অথবা মাজহুলের সিগা তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা, আগে কি আমরা সেখানে দেখব নাকি আগে এটা আমাদের মুখস্থ করা উচিত? আমাদের এটা আগে পড়া উচিত না?
জি উস্তাদ। কি উস্তাদ, এটা মুখস্থ করা বিষয়। উস্তাদ যেগুলো মুখস্থ করে নিচ্ছি সেগুলো তো ভুলে যাচ্ছি মাঝে মাঝে। ভুলে যাচ্ছেন? এটা বারবার পড়তে হবে, তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। উস্তাদ অন্য একটা ফেল দিয়ে কি দিয়ে আমরা চেষ্টা করব? অন্য একটা ফেল দিয়ে, হ্যাঁ, নাসরা জি উস্তাদ। ইয়ানসুরু দিয়ে চেষ্টা করবেন, নাকি দাঁড়ান, ফাআলা ইয়াফআলু, ফাতাহা ইয়াফতাহু দিয়ে চেষ্টা করেন, তাহলে একই রকম হবে। ইফতাহ, জি ইফতাহা, ইফতাহু। হ্যাঁ, দেখে দেখে বলেন ফাতাহা ইয়াফতাহু থেকে। ওকে উস্তাদ। ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহনা। মাশাআল্লাহ। হ্যাঁ, আরেকজন চেষ্টা করেন। ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহা, ইফতাহনা। ইফতাহনা, ইফতাহনা। হ্যাঁ, ঠিক আছে, গুড। ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহ, ইফতাহনা, ইফতাহনা, ইফতাহ। ইফতাহনা, মাশাআল্লাহ, ইফতাহ। গুড। আরেকজন বলেন। ইফতাহা, ইফতাহ, প্রথম ইফতাহ, শব্দটা হচ্ছে ইফতাহ, ইফতাহ। ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহনা। মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আর কেউ বলবেন? জি ইফতাহ, স্যার, আমি বলি। হ্যাঁ, বলেন। ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহনা। মাশাআল্লাহ। হ্যাঁ, আরেকজন বলেন। ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহনা। মাশাআল্লাহ। আরেকটা আরেকটা মাসদার আছে, যাহাবা ইয়াযহাবু, যাওয়া, যাওয়া। আমরা বলতে চাই যাও, যাহাবা ইয়াযহাবু, তাহলে আমরটা কি হবে? যাহাবা ইয়াযহাবু থেকে আমর ইজহাব, ইজহাব, ইযহাব, ইজহাব, ইযহাব। ইজহাবা, ইজহাবু, হ্যাঁ, বলেন। ইজহাবি, ইজহাবা, ইযহাব। ইজহাব, ইজহাবা, ইজহাবু, ইজহাবি, ইজহাবা, ইজহাবনা। মাশাআল্লাহ, ঠিক আছে। আরেকজন বলেন। ইজহাব, ইজহাব, ইজহাবা, ইজহাবু, ইজহাবি, ইজহাবা, ইজহাবনা। মাশাআল্লাহ। ইজহাব, ইজহাবি, ইযহাব, ইজহাব, ইযহাবা। ইজহাবা, ইজহাবু, ইজহাবি, ইজহাবা, ইজহাবনা। মাশাআল্লাহ। হ্যাঁ, আরেকজন ইজহাব, বলেন। ইজহাব, ইজহাবা, ইজহাবু, ইজহাবি, ইজহাবা, ইজহাবনা। হ্যাঁ, মাশাআল্লাহ, গুড। আর কে বলতে পারবেন? আমি বলি। হ্যাঁ, বলেন। ইজহাব, ইজহাবা, ইজহাবু, ইজহাবি, ইজহাবা, ইজহাবনা। মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা শব্দ আছে হলো মাদহু, প্রশংসা করা, মাদাহা ইয়ামদাহু, এটাও ফাতাহা ইয়াফতাহু থেকে। তাহলে আমি যদি বলি যে প্রশংসা করো, তাহলে কিভাবে কি বলবো? মাদাহা উস্তাদ। হ্যাঁ, ইমদাহ, মাদাহা, ইমদাহ, ইমদাহ, ইমদাহ। ইমদাহ। আরেকটা আছে হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমাদু। তাহলে আমি যদি বলি হামদ ইহমাদ, বলো, ইহমাদ। হ্যাঁ, ইহমাদ, এটা এটা মনে হয় আমাদের ইহমাদ। জন্য সহজ, মানে এটা আমাদের পরিচিত শব্দ। তাহলে এটা আমরা জি কিভাবে স্যার। বলবো? ইহমাদ, ইহমাদ, ইহমাদা, ইহমাদা, ইহমাদু, ইহমাদা, ইহমাদু, ইহমাদু, ইহমাদি, ইহমাদি, ইহমাদা, ইহমাদা, ইহমাদনা। ইহমাদনা। না, ওকে। ইহমাদ, ইহমাদা, ইহমাদু, ইহমাদি, ইহমাদা, ইহমাদনা। না। ইহমাদা, এগুলা হচ্ছে আমাদের হাদের এর সিগা, মানে যারা উপস্থিত আছে তাদেরকে আমরা কমান্ড করছি যে এটা করো। আর যদি আমরা অনুপস্থিত ব্যক্তিদেরকে আমরা কি আদেশ করি? জি না যেমন উস্তাদ। স্কুল, না। স্কুলের নোটিশ বোর্ডে লেখা থাকে যে তোমরা এটা করো, নাকি ছাত্রদের এটা করা উচিত। ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ছাত্ররা এটা করতে হবে, তাই না?
তাহলে সেই হুম। ধরনের যে কমান্ডগুলো আছে সেগুলা বহু মানে গায়েবের জন্য হবে, থার্ড পার্সনের জন্য হবে। তো সেটারও আমাদের কি আছে, বানানোর আলাদা পদ্ধতি আছে, নিয়ম আছে। তো এটা যেমন আমরা ইফআল বললাম, সেটা সেখানে আমাদের বলতে হবে লি, লি যোগ করতে হবে। সেটা লামে আমর, আমর করার জন্য, আদেশ করার জন্য একটা লাম ব্যবহার করতে হয়, লি ব্যবহার করতে হয়। তো আমরা বলবো লিয়াফআল, ইয়াফআল শব্দটা ওইখানে আবার ওই যেটা হচ্ছে আহ, আলামতে মুজারে, সেটা আবার বিলুপ্ত করতে হবে না। বুঝতে পেরেছেন? লিয়াফআল, শুধু শুরুতে একটা লি যোগ করবে এবং শেষে একটা সুকুন দিয়ে দিবে, আর নুনে আরবি যেগুলো আছে সেগুলো ফেলে দিবে। তাহলে আমরা বলবো লিয়াফআল, সে যেন করে। লিয়াফআলা, يفعل লিয়াফআলু, الله লিতাফআল, يفعل লিতাফআলা, লিয়াফআলনা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে গায়েবের জন্য করা হচ্ছে, আদেশ করা হচ্ছে। আরেকটা আদেশ হতে হতে পারে যে আহ হাজিরকেই বলছে, মাজহুল, মানে তোমাকে যেন সাহায্য করা হয়, মানে তুমি সাহায্য করো এরকম না, তোমাকে যেন সাহায্য করা হয়। তাহলে আমরা কিভাবে বলবো? তো সাহায্য করা, তুমি সাহায্য করো, এটা এটা কিভাবে বলতে পারি নাসারায়াং শুরু থেকে? উনসুর। অংসর। আর যদি বলি তোমাকে সাহায্য করা দরকার, বা তুমি সাহায্যকৃত হও, তুমি তাহলে উপকৃত হও, উপকৃত হও, তাহলে সাহায্যকৃত হও, তাহলে বলতে হবে লিতুংসর, লিতুংসর। মানে মাজহুলের সিগাটাকেই লি শুরুতে যোগ করতে হবে আর শেষে সুকুন দিতে হবে। লিতুংসর, তুমি যেন সাহায্যপ্রাপ্ত হও, তোমার সাহায্যপ্রাপ্ত হওয়া উচিত, অথবা তুমি আহ সাহায্যপ্রাপ্ত হও। বুঝতে পেরেছেন? না উস্তাদ বুঝিনি। বুঝেননি? না। আচ্ছা দেখেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেখেন, এখানে আমরা দেখেছিলাম আমাদের হাদেরের জন্য আমরা যে আদেশটা করি, ফাআলা যদি হয়, ফাআলা না, মানে তাফআলু, তাফআলু থেকে আমরা বানিয়েছিলাম কি, তাফআলু থেকে আমরের সিগা কি হবে? ইফআল, ইফআল। 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 তো এটা হচ্ছে, এটা হচ্ছে মারুফ, মানে তুমি করো। আরেকটা জি যদি আমরা উস্তাদ। মাজহুল বলি, প্যাসিভ ফর্মে বলি, যে তোমাকে সাহায্য করা হোক, বা তুমি সাহায্যপ্রাপ্ত হও, অথবা তোমাকে যেন করা হয়, তুমি কৃত হও, তাহলে আমাদের এই মাজহুলটাকে মাজহুল থেকেই তৈরি করতে হবে। তাহলে তাফআলুর মাজহুল কি? তুফআল। তুফাল তুফআল। তুফআল, তুফআলু। তাহলে তুফ আলু, এখান থেকে আমাকে মাজহুলের একটা আমর তৈরি করতে হবে। তুমি যেন সাহায্যপ্রাপ্ত, মানে তোমাকে যেন করা হয়, তুমি কৃত হও, তুমি কৃত হও। একটা এটা হলো তুমি করো, আর একটা বলতে চাচ্ছি যে তুমি কৃত হও, মানে তোমাকে যেন করা হয়। তাহলে এটা আমরা বলবো, এই যে তুফাল আছে, সেই তুফাল ঠিকঠাক থাকবে শুরুতে, খালি এই যে তুফাল যেটা ছিল আমরা সেটাই একই রকম রাখছি, কোনো পরিবর্তন ছাড়া। খালি শেষে একটা পরিবর্তন হবে, শুরুতে একটা পরিবর্তন হবে, শুরুতে একটা লি যোগ হবে এবং শেষে একটা সুকুন যোগ হবে। কি হলো এটা? লিতুফাল, তুফআল। মানে তুমি লিতুফাল কৃত সাহায্যকৃত হও, হও। তুমি কৃত হও। তাহলে হুম। তাফআলু থেকে আমরা বানিয়েছি ইফআল, আর তুফআলু থেকে বানাবো লিতুফআল। তুফআলু থেকে কি বানাবো? লিতুফআল। লিতুফাল লিতুফআল। আর এই সবগুলা হচ্ছে ফার্স্ট পার্সনের জন্য। এখন যদি সেকেন্ড পার্সন হয়, সেকেন্ড পার্সন, না সরি, এই সবগুলা হচ্ছে সেকেন্ড পার্সনের জন্য, তাই না? তাফআলু, ইফআল, তুমি করো, এটা সেকেন্ড পার্সন। কি বলছি বুঝতে পারছেন তো? সেকেন্ড পার্সন। জি উস্তাদ, মানে হাদিরের জন্য এগুলো। হ্যাঁ, হাজিরের জন্য, জি মাশাআল্লাহ, হাজিরের জন্য। এখন যদি আমি গায়েবের জন্য বলতে চাই, থার্ড পার্সনের জন্য বলতে চাই যে তারা, তারা করুক,
তাদেরকে আমি আদেশ করছি, তারা এখানে উপস্থিত নাই। তাহলে তারা করছে বা করবে, এটার মুজারেটা কি? ইয়াফআলু। ইয়াফআলু বা ইয়াফআলুনা অনেকজন ওকে, হইলে। ইয়াফআলু, ইয়াফআলু ইয়াফআলুন, অথবা ইয়াফআলানি, অনেকগুলোই আছে। তারপরে যদি মেয়ে হয় তাহলে তাফআলু হবে, তাই না? তো এখানে আমরা কি করব? এখানেও ওই যে আগের মতো কোনো পরিবর্তন নাই, শুধু দুই জায়গায় দুইটা অক্ষর, মানে দুইটা জিনিস যোগ হবে। ইফআল ইয়াফআল ঠিকই আছে, শেষে সুকুন হবে, আর শুরুতে একটা লি হবে। লিয়াফআল। লিয়াফআল মানে কি? মানে ইয়াফআলু তাকে যেন সাহায্য করা হয়। তাকে না, সে যেন সাহায্য করে। সাহায্যকৃত হয়। না, সে যেন সাহায্যকৃত সাহায্য হবে ও হচ্ছে যদি জম্মা হয়, মানে জি এটা জি যদি জি মাঝহুল হয়, আর এটা তো মারুফ। জি লিয়াফআল, জি সে যেন স্যার। মানে সে সে যেন যেন করে। সাহায্য করে, আচ্ছা, সে সাহায্য যেন করে করে। অথবা সে যেন করে, আমরা সাহায্য দিয়েই যদি বলি, যদি আমরা বলতে চাই যে তুমি সাহায্য করো, তাহলে তুমি সাহায্য করো, তাহলে এটার মুজারেটা কি হবে? যে তুমি সাহায্য করছো বা করবে। ইয়াংসুরু হ্যাঁ, না তুমসুর তাংসুর তুমসুরু তাংসুর তাংসুরু জি। তুনসুর। এই তাংসুরু। তিন সুর। নাসুরু ইয়াংসুরু তাংসুর জি। তাংসুরু। তাংসুরু। ওকে, হুম। তাংসুরু, এখান থেকে আমরা আমরের সিগা বানাবো। তাহলে কি করব? তাটা তো ফেলে দিব, নুন থাকবে, সদ থাকবে, আর র থাকবে। তাহলে আর কি করতে হবে? উম সামনেটা হামজা লি কি তাং দিতে হবে? অংশুর লি উংসুর। উংসুর, বুঝতে পারছেন তো জি কেন জি উংসুর? ওস্তাদ, জি জি যেটা আমল করছে ওস্তাদ হাদির থেকে। আমার বানাত হ্যাঁ, তো এটা যেহেতু হাজেরের ক্ষেত্রে আমরা এই নিয়মটাই পড়েছিলাম, জি ওস্তাদ। উংসুর হবে, এবং শেষে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে একটা সুকুন হবে। সুকুন উংসুর, হবে। এই দুইটা পরিবর্তন, শুরুতে একটা আলিফ হবে আর শেষে একটা সুকুন হবে। আর যদি এটা হচ্ছে হাজিরের ক্ষেত্রে, এখন যদি আমরা হাজিরটাকে মাজহুল বানাই, মাজহুল মানে তোমাকে যেন সাহায্য করা হয়, তাহলে মাজহুলের সিগাটা কি? মুজারের তাংসুর হচ্ছে তুমসুর মারুফ, তুমসুর আর মাজহুল হচ্ছে তুমসুর তুংসরু। তুমসুর তুমসুর তুমসরু তুং স রু, সরু। তুংসরু। মনে আছে কেন এটা ফাতা হলো সদের জি মধ্যে? ওস্তাদ। ওইটা এখানে মানে আইন কালিমাতে ফাতা হয়ে যায় মাজহুল হলে। আচ্ছা, হুম। তাহলে এখানে আমরা কি করব? কি পরিবর্তনটা করব এখানে? এখানে আলিফ লাম আর র, দিব। আলিফ টালিফ দিব না আমরা এখানে, আমরা শুধু আলিফ দিব হাজিরের মধ্যে। এটা যে হাজিরের মধ্যে এবং মারুফের মধ্যে, হাজিরটা যদি মারুফ হয় তখনই শুধু আমরা আলিফ দিব, আর যদি হাজিরটা মারুফ না হয়, মাজহুল হয়, তাহলে আলিফ দিব না, জোরে জোরে লি পড়ো লি দিব। ঠিক আছে, তাহলে এটা যেমনে আছে সেইভাবেই থাকবে, আমরা সেটাই লিখছি। তুং সরু আছে, আমরা তুং সরু লিখলাম। তুং স, শেষেরটাতে আমরা কিছু দেই নাই কারণ এখানে দিব। লি হবে একটা, শেষে একটা সুকুন হবে। লি তুং সর, তোমাকে যেন কি করা হয়? সাহায্য করা সাহায্য হয়। তোমাকে যা যেন করা সাহায্য হয়। করা হয়। তাহলে এই যে এখানে আমরা এটা এই নিয়মটা শুধুমাত্র কোথায়? এই নিয়মটা হবে শুধুমাত্র মারুফের ক্ষেত্রে। মারুফ হতে হবে এবং পাশাপাশি এটা হাদের মারুফ হতে হবে। হাজির। হাজির হতে হবে। হাদের, ঠিক আছে, হাজির। মারুফ আর হাদের, তখন আমরা উংসুর বলবো। আর যদি মারুফ না হয়ে মাজহুল হাদের হয় তাহলে লি হবে। বুঝা গেছে? জি এটা মাজহুল, এই কারণে লি হয়েছে। আচ্ছা, আবার আমরা মারুফই বলতেছি কিন্তু হাজের বললাম না, গায়েব বললাম, যে ইয়াংসুরু, তখনও প্রথমটার নিয়ম হবে না, এই নিয়মে হবে না, প্রথম নিয়মে হবে না, এটাও ওই লি যোগ হবে। তাহলে আমরা এটা মানে গায়েবের সিগাটা বলছি, ইয়াং সুরু। তাহলে এটাকে আমরা আমর বানাবো কি করে? সে যেন সাহায্য করে, এটা কিভাবে বলবো? লিয়াংসু লিয়াংসুর লিউংসু ইয়াংসুর। আচ্ছা, আমরা শুরুতে একটা লি যোগ করব আর শেষে একটা সুকুন যোগ করব, আর কিছু পরিবর্তন করা দরকার নেই। কি হবে? লিয়াংসুর। লিয়াংসুর। আচ্ছা, এখন গায়েব দেখলাম, গায়েবের মাঝহুল যদি করি তাহলে গায়েবের মাঝহুল কি? ইয়াংসুরু, এটার মাঝহুল কি হবে?
ইউংসরু, ইউংসরু ينصر ইউংসরু ইউংসরু, ইউংসরু। তাহলে এটার আমর কি হবে তাহলে? আমাদের যেটা আছে সেটাই থাকবে। লিউংসর লি লিউংসর সর। হ্যাঁ, ইউং স। এখন কি হবে? শুরুতে একটা লি হবে, শেষে একটা সুকুন হবে। লিউংসর। আসলে এত কিছু বলার কিছু নাই। মূলত নিয়ম হচ্ছে কি, আমরের জন্য হাজের যদি হয় আর মারুফ হয়, তাহলে শুধু আমরা এই যে নিয়মটা পড়েছিলাম সেই নিয়ম হবে। আর যদি আমর মারুফ না হয় এবং পাশাপাশি এটা হাজের না হয়, অন্য কিছু হয়, মারুফ গায়েব হতে পারে, মারুফ মুতাকাল্লিম হতে পারে, অথবা মা কি হতে পারে, হাজের গায়েব গায়েব হতে পারে, মারুফ গায়েব হতে পারে, মারুফ মুতাকাল্লিম হতে পারে, আর কি হতে পারে, হাজেরটা মারুফ হতে মাজহুল হতে পারে, ঠিক আছে, মুতাকাল্লিম মাজহুল হতে পারে, গায়েব মাজহুল হতে পারে, আর বাকি যা কিছু রয়েছে সবগুলোর জন্য কি করতে হবে? নিয়ম কি? শুরুতে লি যোগ করতে হবে লিল যুক্ত শেষে সুকুন দিতে আর হবে। শেষে সুকুন দিতে হবে। এই নিয়মটা কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এই নিয়মটা আমরা এখন দেখি এখানে কি লিখেছে। আবার কিছু এদিক সেদিকও থাকতে পারে, কিছু কম বেশি থাকতে পারে। আমর মুতাকাল্লিমের, আমর মুতাকাল্লিম দেখেন, আমরা হাদের মাজহুল, আমরা গায়েব, আমরা গায়েবের মধ্যে মারুফ মাজহুল দোনোটাই, এবং আমরা মুতাকাল্লিম মারুফ মাজহুল দোনোটাই, এগুলোর গঠন প্রণালীটা একই রকম। সেটা হচ্ছে আমর হাদের মাজহুল, আমর গায়েব এবং আমর মুতাকাল্লিম গঠন করতে হলে ফেল মুদারে এর সিগার শুরুতে একটি কি দিতে হবে? জের যুক্ত, অর্থাৎ আল- জের যুক্ত লামে আমর, অর্থাৎ লাম মাকসুর দিতে হবে একটা। লাম, এটা জের যুক্ত হবে, যোগ করতে হবে। এবং লাম আল কালিমাটি মানে ফাআলা, সর্বশেষ যে কালিমাটা আছে, সর্বশেষ যে অক্ষরটা আছে সেই হরফের মধ্যে যদি সহি হয় তাহলে সাকিন দিতে হবে, আর যদি সহি না হয় তাহলে কি করতে হবে? হরফে ইল্লাত হলে কি করতে হবে? ফেলে দিতে হবে। ফেলে ফেলে দিতে দিতে হবে, হবে। মাশাআল্লাহ। হ্যাঁ, আর যদি সহি হয় তাহলে সুকুন দিতে হবে। যেমন ইয়াদরিবু থেকে কি হবে? লিয়াদরিব, লাম কালিমাটি হরফে ইল্লাত হলে বিলুপ্ত করতে হবে। এখন লাম কালিমাটা শেষের অক্ষরটা যদি হরফে ইল্লাত হয় তাহলে ফেলে দিতে হবে। যেমন ইয়াদউ, এখানে শেষে হরফে ইল্লাত দেখতে পাচ্ছি, একটা ওয়াও দেখতে পাচ্ছি, এটা কি রাখা যাবে? না। না, ফেলে দিতে না হবে। তাহলে ফেলে আমরা দিতে শুরুতে এই যে এখানে ইয়াদউ মাজহুল মারুফ, কিন্তু এটা গায়েব, এই জন্য আমাদের একটা লি যোগ করতে হবে, লিয়াদউ। এখন বললেন যে লিয়াদহু কি ব্যাপার স্যার, শেষে তো সাকিন হলো না, সুকুন হলো না। সুকুন হবে তো লাম কালিমায়, লাম কালিমাই তো ফেলে দিয়েছি না? হুম। তাহলে এখানে কি হবে? লিয়াদউ। তারপর ইয়ারমি, এখানে আছে একটা শেষে একটা হরফে ইল্লাত, এটাকে রাখতে হবে না ফেলে দিতে হবে? ফেলে দিতে হবে। ফেলে দিতে হবে। আচ্ছা, ফেলে দিলে কি হবে তাহলে? লিয়ারমি, লিয়ারবি লিয়ারমি। লিয়ারমি আচ্ছা, ইয়াখশা, এখানেও আমরা শেষে একটা হরফে ইল্লাত দেখতে পাচ্ছি, ফেলে এটা কি দিতে ফেলে হবে। দিতে হবে? জি। তাহলে আমর কি হবে? ইয়াকশা। লিয়াখশা, লিয়াকশা লিয়াখশা। ওকে। হুম। উল্লেখ্য, এটা উল্লেখ করার মতো একটা বিষয় যে আমরের সিগাগুলোতে নুন আরাবিটি বিলুপ্ত হবে, যেটা আমরা শুরুতেই বলেছিলাম, নুন আরাবিটা থাকবে না। যেমন তাদরিবুনা থেকে ইদরিবু হয়ে গেছে, এটা হাজির যেহেতু এই জন্য ওই যে আগের নিয়মে হয়েছে, বুঝতে পারলেন তো? আর শেষের নুন আরাবিটা ফেলে ফেলে দেওয়া হয়েছে। এবং ফেল মুদারে এর শেষে যেভাবে নুন তাকিদ যুক্ত হয়, তেমনি ভাবে ফেল আমরের শেষেও নুন তাকিদ যুক্ত হয়। নুন তাকিদ মনে আছে তো? এই যে লায়াফআলান, কি বলেছিলাম? লাআফআলান্না, লানাফআলান্না, লায়াফআলান্না, লায়াফআলান্নি, লায়াফআলুন্না, মনে আছে? নুনে সাকিলা, লামে জোর তাকিদ, থাকে। নুনে তাকিদ একটু মনে সাকিলা। আছে, ভালো করে মনে নাই। হ্যাঁ, ওই নুনে সাকিলা হচ্ছে তাসদিদ বিশিষ্ট নুন, আর নুনে খাফিফা মানে হচ্ছে সুকুন বিশিষ্ট নুন। সুকুন বিশিষ্ট নুন। দোনোটার জি। অর্থ একই, অর্থাৎ গুরুত্ব দিয়ে বলছে লিয়া ফালেন না, অবশ্যই তাদের এটা করা উচিত, অবশ্যই যেন তারা এটা করে। ই ফালেন না, অবশ্যই করো তুমি এটা। বুঝা যাচ্ছে? গুরুত্বের সাথে বলা হচ্ছে। তাহলে গুরুত্বের সাথে খুব বেশি জোর দিয়ে বলতে হলে একটা নুন শেষে দিয়ে দিতে হবে। ওই নুনটার মধ্যে আমি চাইলে সুকুন দিতে পারি, চাইলে তাসদিদ সাদ্দা দিতে পারি। ঠিক আছে? জি। এখন পারা যাবে তো?
এই যে যেই নিয়মটা আমরা দেখেছিলাম, মাজহুল দেখেন, হাদের মাজহুল, তুফআলু ছিল, তো এটা হয়ে গেছে মাজহুল আমরের সিগা লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। পারা যাবে? ইনশাল্লাহ। আচ্ছা বলেন তো। দেখে হ্যাঁ দেখেই বলেন। লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। মাশাআল্লাহ। লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? এগুলো পড়তে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের এখনো আরো 14, 13, 15 মিনিট, মানে 13 মিনিটের মতো আছে বাকি, আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, দেখে দেখে প্র্যাকটিস করেন আপনারা। কি করা আমি যায়? না দেখে পারবো। একজন পড়বেন, সবাই পড়বেন, নাকি একজন একজন করে পড়বেন দেখে দেখে? ওস্তাদ আমি না দেখে পারবো। না দেখে পারবেন, মাশাআল্লাহ। তাহলে যারা পারবে না তারা একটু শিখে নিক। আমার মনে হয় সবাই পারবে। আচ্ছা বলেন, আপনি বলেন, তারপরে যারা পারবেন না তারা দেখে বলবেন, আর যারা পারবেন তারা না দেখে বলবেন। আমাকে বলার দরকার নেই যে আপনি পারেন নাকি পারেন না, তবে শেষে বলবেন যে এটা আমাদের আরো নতুন পড়া না নিলে ভালো হয়, এটা যদি দরকার হয় তাহলে এটা বলবেন। হ্যাঁ বলেন এবার। না দেখে হ্যাঁ আপনার ইচ্ছা, চাইলে না দেখে বলতে পারেন, চাইলে দেখে বলতে পারেন। ওস্তাদ না দেখে বলি। লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। মাশাআল্লাহ, আরেকজন বলেন। লিতু লিতুফআল, লিতুফআলা, আহ, আলু। লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। মাশাআল্লাহ, আরেকজন। লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। মাশাআল্লাহ, হ্যাঁ আরেকজন বলেন। লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। মাশাআল্লাহ, আর ওস্তাদ কে আমরা কি বলবেন? একটু কোরআন থেকে একটু আমাদেরকে দেখাবেন ও শব্দ আচ্ছা, অর্থ? কোরআন থেকে হয়তো আমরা বেশি পাবো না, জি আহ, ওস্তাদ। কিন্তু আমরা দেখি, আমরা এখানে কোরআন থেকে যেই সিগাগুলো পাবো সেগুলো একটু দেখার চেষ্টা করি তাহলে। আর এগুলো আপনারা নিশ্চয়ই বুঝেছেন, এগুলো পড়ে নেওয়া যাবে না? আচ্ছা আমি জি একবার স্যার। জি দেখিয়ে ওস্তাদ। দেই। তো এগুলা দেখলেন, এটা হচ্ছে হাদেরের সিগা। এখানে দেখেন গায়েবের সিগা রয়েছে। গায়েব মারুফ, লিয়াফআল, সে যেন করে, ঠিক আছে? লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা, একই রকমের। তারপরে এগুলা আছে কি? আমর মুতাকাল্লিম মারুফ, মুতাকাল্লিম মারুফ, লিআফআল, লিনাফআল, আমি যেন করি, আমরা যেন করি। তারপরে এটা বাহাস আমরা গায়েব মাজহুল, গায়েবের সিগাগুলো মাজহুল যদি হয়, লিওফআল, লিওফআলা, লিওফআলু, লিতুফআল, লিতুফআলা, লিউফআলনা। তারপরে এটা যদি মাজহুল হয় মুতাকাল্লিম, লিউফআল, আমাকে যেন করা হয়, অথবা আমি যেন কৃত হই, লিনুফআল, আমরা যেন কৃত হই। তো আমরে, আমর বানুন সাকিলা, ওকে সেটা আমরা পরে দেখব। তো এগুলো আপনারা একটু দেখে নিবেন, ঠিক আছে? বাসায় একটু দেখতে হবে, সবগুলাই মুখস্থ করতে বলছি না, যদিও সবগুলো একই রকমেরই। আপনারা যদি একটু সাহস করেন তাহলে সবগুলাই হয়ে যাবে। আর যদি মনে করেন যে না সবগুলাই পড়বো না, আমরা এটা পড়বো আজকে, আর এর পরেরটা পড়বো, তাহলে আপনারা এই দুইটাই পড়তে পারেন। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 56 আর 55, এই দুইটা আপনারা পড়বেন, স্যার ঠিক আছে? এই পিডিএফ কি দেয়া আছে? হ্যাঁ পিডিএফটা তো দেয়া আছে মনে হয়। হ্যাঁ দেওয়া জি আছে। দেয়া আছে। পিডিএফটা দেওয়া আছে না আপনাদের গুগল ক্লাসরুমে?
উস্তাদ দেওয়া গুগল আছে। ক্লাসরুমে দেওয়া আছে কিনা ওস্তাদ জানি না, গুগল আপনি গ্রুপে ক্লাসরুম থেকে দিয়েছিলেন। দেখলাম না। ক্লাসরুমে নাই ওস্তাদ, ও ক্লাসরুমে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে গ্রুপে আছে। জি গ্রুপে আছে। ঠিক আছে, তাহলে আপনার গ্রুপ থেকে নিয়ে নিন। আর আপনাদের ক্লাসে আমি আছি কিনা, যদি আমি গুগল ক্লাসরুমে থাকি তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো আবার, হয়তো মনে থাকলে পরে একবার দিয়ে দিব ইনশাল্লাহ। আর জি গ্রুপ ওস্তাদ থেকে ওস্তাদ গুগল দিয়ে ভালো নিন। হবে ক্লাসরুমে দিলে ওস্তাদ। একটু সুবিধা হয়। আমাদের ক্লাসরুমে উস্তাদ সেকেন্ড সেমিস্টারে দেওয়া আছে। আপনাদের ক্লাসরুমে দেওয়া আছে? হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারে দেওয়া ছিল ওখানে। ও আচ্ছা আচ্ছা। সেকেন্ড সেমিস্টারে ঢুকলে পাওয়া যাবে। এই পিডিএফটাই। হ্যাঁ হ্যাঁ, এই যে ইলমুস এখানে আমি সার্ফ তিনটা পিডিএফ দিয়েছিলাম আপনাদেরকে, তিনটা পিডিএফ আছে। একটা হচ্ছে ইলমুন নাহু, একটা হচ্ছে ইলমুস সারফ, আর একটা হচ্ছে মাসদার, তাই না? জি জি, সফওয়াতুল মাসাদির। তো হ্যাঁ দেওয়া তিনটাই আছে। দেওয়া আছে। আমরা একটাই এখনো শেষ করিনি, এটা শেষ করে আরেকটা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, জি ওস্তাদ ইনশাআল্লাহ। এখানে আমরা কিছু আমি সিগা প্র্যাকটিস। না পাইলে আপনি বলেন, দিয়ে দিব না। হ্যাঁ, না পাইলে আপনারা বলবেন গ্রুপে, তারপরে আপনাদের ওইখান থেকে আপনাদের যাদের কাছে আছে তারা শেয়ার করে দিবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন কোরআনের আয়াতগুলো? জি ওস্তাদ। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো শুরুতেই আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে কোনো ফেল নাই। জি নাজ্জালা আলাইকাল কিতাবা, নাজ্জালা, এটা কোন সিগা বুঝতে পারছেন? একটু আন্দাজ করতে পারছেন? জি ওস্তাদ। এটা কি বলেন? নাজালা, এটা নাজ্জা ওস্তাদ, এটা নাজালা, নাজালা আর কি। এটা ওই যে কি বলে ওস্তাদ, ওই যে আমাদেরকে শিখাইছেন ফিহি। নাজাল। হ্যাঁ, কোন সিগা এটা? ওয়াহেদ, তাসনিয়া, ওয়াহেদ জামা, কোনটা? মুজাক্কার গয়েব। ও মাশাআল্লাহ, ওয়াহেদ মুযাক্কার গায়েব। এখানে জি নাজ্জালা হয়েছে কারণ এখানে এই যে তাসদিদ আছে। তাসদিদ থাকলে জি এটাকে কি ওস্তাদ। বলে? মুযাআফ বলে না? জি মানে ওস্তাদ। দুইটা অক্ষর এখানে আছে, নাজ্জালা। হুম। আচ্ছা, যাই হোক, এগুলো এগুলো আমরা প্র্যাকটিস করিনি। করব আমরা, মাসদার পড়ার সময় করে নেওয়া উচিত। আমরা মাসদারগুলো আসলে মনে থাকে না সব সময়। না, মাসদার পড়তে পড়তে এগুলো হয়ে যেত এতদিনে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান, এটাও কিন্তু একটা আহ, জি এটা ওস্তাদ ফেল না, মিম দিয়ে এটা এটা ফেলেছে। একটা ইসিম। তো এটাও এখনো পড়ি হুম। নাই, এটা পড়বো আমরা। লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালা, এটা আরেকটা ফেল। এটা জি একটু এটা, অনুমান করেন তো কি এটা? এটা ওস্তাদ ওয়াহেদ মুজাক্কার গয়েব এটা। ওয়াহিদ মুজাক্কার গায়েব। এটা জি কি মাজি না মুজারে? মাদি ওস্তাদ এটা। মাদি, দেখি একটু মুজারের মতো লাগছে না? কিন্তু এটা মুজারে হতো যদি শেষে জাম্মা হতো, এখানে জাম্মা নাই তো, ফাতহা হুম। আছে না? বুঝতে জি পারছেন ওস্তাদ। সবাই? তো আংজালা, নাজ্জালা, এটা আলাদা একটা বাব থেকে এসেছে, আলাদা একটা অধ্যায়ে। হুম। নুজুল মানে এটা অবতরণ করা, নাজ্জালা মানে অবতরণ করা, আংজালা মানে নামানো। একই জি অর্থ, কাছাকাছি অর্থ, তবে একটা জি হলো ওস্তাদ নাজ্জালা একটা আর একটা হলো আংজালা। যে আনসালা হয়তো যে আনসালাল কোরআন, এটা হচ্ছে লাউহে মাহফুজে যেটা, ওইটা তেমন ওইটা ওই ক্ষেত্রে মানে আনসালা হয়। আর নাজ্জালা হয় যখন ওই যে দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছে, সেক্ষেত্রে মানে নাজ্জালাটা হয় আর কি। আচ্ছা, ধাপে ধাপে নাজ্জালা মানে বলতেন। হচ্ছে অল্প অল্প করে পাঠানো, জি আর ধাপে ধাপে আংজালা মানে বলতেন। পুরোটা একসাথে পাঠানো। জি আচ্ছা, এখানে পুরাটা একসাথে অথবা প্রয়োজন অনুযায়ী যেটা একটু একটু করে পাঠানো হয়। লৌহে মাহফুজ থেকে তো প্রথম আকাশে এসেছেই, সব কিতাবে এভাবে আংজালা, তখন এটা আংজালা অর্থ হবে। মানে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে আসা, সেটা হচ্ছে আংজালা অর্থ বোঝায়, মানে একসাথে পুরোটাই চলে আসা। আর নাজ্জালা মানে হচ্ছে অল্প অল্প করে আসা, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, এক সূরা, এরকম করে। তো এখানে দেখেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, এখানে যে কিতাবের কথা বলা হয়েছে এটা কোরআনের কথা বলা হয়েছে। এখানে আংজালা বলছে যে পুরোটা একসাথে, এখানে তাওরাতের কথা বলা হচ্ছে এবং ইনজিলের কথা বলা হচ্ছে। ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আচ্ছা, ঠিক আছে। মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালা, এখানে আরেকটা আনজালা আসছে, এটাও কিন্তু গায়েবের সিগা, ওয়াহিদ মুযাক্কার গায়েব। এর সবগুলার ফাইল হলো, সবগুলার কর্তা হচ্ছেন আল্লাহ, মানে আল্লাহ তাআলা এগুলা সব করেছেন, এগুলা বলা হচ্ছে। ওয়া মিন ক্বাবল হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান, ওয়া আনজালাল ফুরকান, এবং আল্লাহ তাআলা ফুরকানকে নাজিল করেছেন। ফুরকান মানে এখানে কোরআন বলা হচ্ছে, তাহলে এখানে আনজালা শব্দ এসেছে, তাহলে এটার মানে হলো লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে পাঠিয়েছেন।
ইন্নাল্লাযীনা কাফারু, আরেকটা সিগা পেয়ে গেছি আমরা। কাফারু এটা কোন সিগা? এটা উস্তাদ ওয়াহেদ, আহ না, জামু মুজাক্কার গয়েব। জামা মুযাক্কার গায়েব। জি, কাফারু তারা সকল পুরুষ কুফরি অবিশ্বাস করেছে বা করেছে, কুফর করেছে। অবিশ্বাস করেছে। ওকে। বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন, এগুলা সবগুলা হচ্ছে ইসম। ওয়াল্লাহু ইসম। আজিজুন যুনতিকাম, আল্লাহ তাআলা ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। ইন্নাল্লাহা লা ইয়াখফা, ইয়াখফা এটা একটা সিগা, লা ইয়াখফা। ওফা ইয়াকফা, এটা উস্তাদ অনুমান ইয়ে, করেন তো এটা কোন সিগা হতে পারে? এটা এটা উস্তাদ ওই যে ওয়াহেদ মুজাক্কার গয়েব উস্তাদ, কিন্তু এটা মুদরের সিগা এটা। মুদারের সিগা, মাশাআল্লাহ। জি। ওয়াহিদ মুযাক্কার গায়েব মানে হচ্ছে সফা থেকে আসছে লা নাকি উস্তাদ? সফা। ইয়াখফা মানে তিনি গোপন করেন না। ইন্নাল্লাহা লা ইয়াখফা, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ গোপন করেন না। আলাইহি না, লা ইয়াখফা গোপন থাকে না। হুম। লা ইয়াখফা আলাইহি, আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না। শাইউন ফিল আরদ, এই পৃথিবীর কোনো কিছু, ওয়ালা ফিস সামা, এবং আকাশের কোনো কিছু, কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নয়। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম, ইউসাউবিরু, ইউসাউবিরু এটা হচ্ছে আরেকটা সিগা। ইউসাউবিরু বলেন তো কোন সিগা হতে পারে? এটা বুঝতে পারছি ওয়াহেদ মুজাক্কার গয়েব, কিন্তু মুদরের ওয়াহিদ এটা। মুদারের এটা, কিন্তু এটা কি জি। মারুফ না মাজহুল? মাজহুল। মাজহুল। ইউ মাজহুল মনে হচ্ছে, কিন্তু এটা মারুফ। এই সাওয়ারা ইউসাউবিরু, এটা আরেকটা বাব থেকে এসছে। সাওয়ারা জি সররাফা উস্তাদ। ইউসাররিফু তাসরিফ, বাব তাফঈল থেকে এসছে। হুম। বাব তাফঈলটা এখনো আমরা পড়িনি। তাফঈল এটা হচ্ছে সুলাসি মাজিদ ফি, বুঝতে পেরেছেন? মানে এখানে অতিরিক্ত কিছু জি অক্ষর উস্তাদ। আছে। হুম। ইউসাউবিরু মানে হলো সূরাত দান করা, আকৃতি দান করা। তাহলে এখানে আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি এমন সত্তা যিনি ইউসাউবিরুকুম, তোমাদেরকে সূরাত দান করেছেন, তোমাদেরকে আকৃতি দিয়েছেন। ফিল আরহাম, রেহমের মধ্যে। আরহাম মানে হলো আহ মানে মাতৃগর্ভে। ইয়ার মধ্যে, হ্যাঁ মাতৃগর্ভে। হুম। মাশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে মাতৃগর্ভেই আকৃতি দিয়েছেন। কাইফা ইয়াশা, যেইভাবে তিনি চেয়েছেন সেইভাবে আকৃতি দিয়েছেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, উস্তাদ এখানে কোনো এটাও তো একটা ফেল, এই যে শাহ থেকে আসছে ইয়াশা উ। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা ফেল। ইয়াশাউ কাইফা, কাইফা মানে কিভাবে, তো এখানে অর্থ হবে যেভাবে। যেহেতু বাক্যের শুরুতে এসছে এবং কোনো প্রশ্ন মানে বাক্যের মাঝখানে এসছে এবং এটার দ্বারা কোনো প্রশ্ন করা হচ্ছে না, এজন্য যেভাবে হবে অর্থ। কাইফা ইয়াশা, ইয়াশাউ মানে যেভাবে তিনি চেয়েছেন। ইয়াশাউ মানে চাওয়া। জি। শাআ ইয়াশা, কাইফা ইয়াশাউ। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম হুয়াল্লাযী আনজালা, আবারও আনজালা এসছে, ওয়াহিদ মুজাক্কার গায়েব। আলাইকাল কিতাবা মিনহু, আল্লাহর পক্ষ, তার পক্ষ থেকে তোমার কাছে কিতাব নাজিল করেছেন। আয়াতুম মুহকামাতুন, এমন কিছু আয়াত নিদর্শন যেগুলো মুহকামাত মানে যেগুলোতে হুকুম রয়েছে। মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব, আর এগুলা হচ্ছে কিতাবের মা, কিতাবের জননী, মানে খুব মৌলিক কিছু বিষয়, কিতাবের মানে মৌলিক কিতাবের বিষয় মূল। হ্যাঁ হুম। কিতাবের মূল বিষয় এগুলা নাজিল করেছে। তাহলে এখানে উম্মুল কিতাব বলতে আমরা কি বুঝি? সূরা আল ফাতিহা, ঠিক আছে। ওয়া উখারু মুতাশাবিহাত, অথবা এখানে অন্যান্য আম, আম, হাক- আহ, হি- হুকুম সমৃদ্ধ আয়াতও হতে পারে। আচ্ছা যাই হোক, আমরা তাফসীর তো আর করছি না। ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون, এখানে আরেকটা সিগা পেলাম, ইয়াত্তাবিউনা। ইত্তাবা ইয়াত্তাবিউনা, উস্তাদ এটা জামু, জমা। জি জামা জামা মুযাক্কার মুযাক্কার গয়েব। গায়েব। ইয়াত্তাবিউনা হুম। তারা ইত্তিবা করে মানে অনুসরণ করে তারা। অনুসরণ করে। আহ ওয়ায়াত্তাবিউনা মা তাশাবাহা, তাশাবাহা মানে এটা কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার গায়েব, এটা মাজির সিগা। তাশাবাহা এই পুরাটাই মিলেই মাজি হয়েছে। তাশাবাহা, ইয়াতাশাবাহু, তাফাউল এর মাসদার। এই তাফাউলটাও আমরা এখনো পড়ি নাই, বাব তাফাউল পড়িনি আমরা, শুধু নাসারা দরবা এগুলোর নাম জানি, আমরা প্র্যাকটিস করছি শুধু।
তাশাবাহা মানে হলো সাদৃশ্য রাখা, সাদৃশ্য রেখেছে। মা মানে হলো কি, আর এখানে যেহেতু বাক্যের মাঝখানে এসেছে এবং এর দ্বারা কোনো প্রশ্ন করা হচ্ছে না, তাহলে মা মানে কি হবে বলেন তো? না। মা মানে কি, এটা ছিল। আর মা, আচ্ছা হ্যাঁ কি এটা, আর এখানে অর্থ হবে যা, আচ্ছা তাই না? আচ্ছা জি ওস্তাদ। মানে হোয়াট ইজ দিস যদি আমরা বলি, তাহলে ওটার হোয়াটের হুম, মানে হয় হলো কি, আর হোয়াটটা যদি কি মাঝখানে আসে, মানে দিস ইজ দ্যাট হোয়াট আই নো, মানে এটা হচ্ছে সেটা যেটা আমি জানি, তাহলে ওই যে জি হোয়াটের ওস্তাদ। মানে সেটা হয়ে যাবে। তো এখানে মায়ের মানে হুম, হলো সেটা। আবার আপনি হ্যাঁ মায়ের মানে নাফিও বুঝতে পারেন, কিন্তু এখানে নাফি না, মানে না বোধক বোঝানোর জন্য মাটা আসেনি, এটা এসেছে হচ্ছে অন্য একটা মা, এটা অন্য একটা আর্টিকেল এসছে এখানে, মানে হুম, পার্টিকেল এসছে এখানে। আচ্ছা, মা তাশাবাহা মিনহু যেটা তার সাথে সাদৃশ্য রাখে, সাদৃশ্য রাখে। ইবতিগা আল ফিতনাতি, ইবতিগা আল ফিতনাতি ওয়াবতিগা তা'ওয়িলিহি। মা ইয়ালামু, ইয়ালামু আরেকটা সিগা, হুম, ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব মানে কি? ইয়ালামু আমল করে বা কাজ করে, যা সে কাজ করে, ওয়া মা আম, ইয়ালাম। আলামা আলিমা আলিমা ইলম ইলম। জানা জানা আচ্ছা যা সে জানে, হ্যাঁ যা সে জানে। হ্যাঁ, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এখানে যে মাটা আছে এটা না বোঝানোর জন্য এসছে, কিন্তু কথা হলো আচ্ছা মাটা তো আমরা জানি, মাটা ব্যবহার করা হয় ফেলে মাজির শুরুতে, কিন্তু ইয়ালামুটা তো মুজারে, জি হুম তো এইখানে তাহলে মাটা এসছে। তো মাটা আবার মুজারের শুরুতেও ব্যবহৃত হয়, ঠিক আছে? মাটা মুজারের শুরুতেও মাঝে মাঝে ব্যবহৃত হয়, তবে বেশিরভাগ লাই ব্যবহৃত হয় মুজারের শুরুতে। তাহলে এখানে বলা জি হচ্ছে ওস্তাদ। ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এর তাওয়িল ব্যাখ্যা, ওই তাশাবাহা মুতাশাবিহ যে আয়াতগুলো আছে, কিছু আয়াত আছে যেগুলো আমাদেরকে অন্য কিছু বোঝা যায়, কিন্তু এটার ব্যাখ্যা হচ্ছে অন্যরকম। তো এটার তাওয়িল ব্যাখ্যা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, এটা এখানে এখানে সেটাই বলা উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু প্র্যাকটিস করলাম। তো আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমর, আমর এর গঠন প্রণালী, মারুফ এর গঠন প্রণালী কেমন হবে, এবং মাজহুলের গঠন প্রণালী কেমন হবে সেটা আমরা জানলাম আজকে। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এগুলো জিজ্ঞেস করবো, আপনারা নিশ্চয়ই বলতে পারবেন আশা করছি। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহ আল্লাহ হাফিজ। খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হুম।